এখন এই সন্ধে 6টা সাড়ে 6টা মতন বাজে। আমরা এসেছি টিভিএসের শোরুমে স্কুটির ডেলিভারিটা নিতে। তো আজকে বিশেষ একটা দিন। আমি যেই সময় স্কুটিটা নেওয়া হয়েছিল তখনও আমি খুব ভালো মতো চালাতে পারতাম না। তো এখন তো স্কুটিতেই রোজ সব জায়গায় যাতায়াত হচ্ছে। এর আগে এসে আমি আর সৌমিত্র দেখে গেছিলাম। তো স্কুটির এই টিভিএসের জুপিটার আর অ্যাক্টিভার মধ্যে একটু কনফিউশন ছিল কোনটা নেওয়া হবে। তো শেষ অবধি জুপিটারটাই নেওয়া হলো, তার কারণ এটাতে যে ডিকির জায়গাটা রয়েছে সেই স্পেসটা অনেকটা বেশি বলে। তো আমাদের ঘর থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরেই আমি, মা, তিনিশা, তিশান, সৌমিত্র সবাই এসেছি। ও গাড়িটা নিয়ে, স্কুটিটা নিয়ে চলে যাবে আর আমরা অটো করে বাড়ি যাব। আমরা আসার সময় সবাই অটো করেই এসেছিলাম। তো তিনিশা, তিশানের খুব খিদে পেয়ে গেছে। তো পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ওরা এখন ইডলি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা চলে এসেছি আমাদের ঘরের কাছেই একটা গণেশ মন্দির আছে, সেখানে পুজো দেওয়ার জন্য। নতুন গাড়িতে যেমন পুজো দিতে হয় আর কি। তো খুব আনন্দ হচ্ছে। মেনলি আমার স্কুলে যাওয়ার জন্যই স্কুটিটা কেনা। প্রথম একটা মাস তো স্কুলে অটো করেই বুক করে যেতাম। তো তাতে অসুবিধেও হচ্ছিল, অটো বুক করতে হয়, ক্যান্সেল হয়ে যায়, বেশ অনেকটা আগে বেরোতে হচ্ছিল। তো স্কুটিটা হলে আরও খানিকক্ষণ পরে বেরোতে পারবো। আর ভীষণ সুবিধে এখানে বিভিন্ন বাজার টাজার দোকান, যাতায়াতের জন্য স্কুটি খুবই দরকারি, মানে খুবই প্রয়োজন আর কি। তো পুজো দেয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাব। তো এখানে আরও অনেকে জানেন তো পুজো দিতে এসেছে গাড়ির। তো ঠাকুরমশাইরা একটু পুজো দিয়ে নিচ্ছেন, তারপরে বলেছে যে স্কুটিটা করে মন্দিরের চারিদিকটাতে ঘুরতে। তো স্পেস আছে, চারিদিকটাতেই রাস্তা রয়েছে। তো এটা হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাব। এখন প্রায় রাত্রি 8টা সাড়ে 8টা মতন বাজে। তো খুব আনন্দ হচ্ছে। নতুন একটা জিনিস হলে তো খুব আনন্দ হয়ই। তো আমাকে এখন খুব ভালো করে শেখাটা প্র্যাকটিস করতে হবে। এটা যেই সময় ভিডিও, তখন আমি অতটা ভালো জানতাম না। তো এখন তো চালাতে চালাতে অভ্যেস হয়ে গেছে। আমি কখনো স্কুটি চালাতে পারবো আমি ভাবতেই পারিনি। খুবই সাধারণ জিনিস, কিন্তু আমার ভীষণই ভয় করতো